গঙ্গাসাগর পশ্চিমবঙ্গের একটি পবিত্র ভূমি, যেখানে প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তির দিন প্রচুর মানুষের সমাগম ঘটে। এই দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতের প্রতিটি প্রান্ত থেকে, এমনকি পৃথিবীর কোনায় কোনায় থেকে প্রতি বছর মানুষ ছুটে আসেন এই পূর্ণ স্নান করতে। প্রায় 1 কোটি মানুষের সমাগম ঘটে এই মেলায়। তাই এই মেলাকে কুম্ভ মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলার স্থান দেওয়া হয়েছে, যাকে আমরা সবাই গঙ্গাসাগর মেলা নামে চিনি। সামনেই গঙ্গাসাগর মেলা, তবে মেলা বাদেও বছরের বিভিন্ন সময় দর্শনার্থীরা এই স্থানে আসেন কপিলমুনির মন্দির দর্শন করতে আর এই গঙ্গা আর সাগরের মিলনস্থলে স্নান করতে। তাহলে চলো, এই তীর্থভূমিতে তোমরা কিভাবে খুব কম খরচে যাবে আর কোথায় থাকবে, এই সমস্ত কিছুই আমি আজ আমার এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরব। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ডিসেম্বর মাসের শেষ, ঠান্ডাটা বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে, আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কোন টপিকে ভিডিওতে চলেছে। হ্যাঁ, আজকে যাব গঙ্গাসাগর। এখন ঘড়িতে প্রায় ওই 4টের মতন বাজে। চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে, দেখতে পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা। আর আমরা আজকে গঙ্গাসাগরের যাত্রা শুরু করব এই কৃষ্ণনগর স্টেশন থেকে। কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরে যাব প্রথমে শিয়ালদা থেকে শিয়ালদা সাউথ সেকশানের ট্রেন ধরে আমরা জার্নি করব কাকদ্বীপ পর্যন্ত। আর কাকদ্বীপ থেকে কি করে গঙ্গাসাগরে যাচ্ছি সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। আর এই যে 2026 সালে যে গঙ্গাসাগর মেলা হয়, সেই গঙ্গাসাগর মেলায় সবথেকে কম খরচে তোমরা কীভাবে ওই গঙ্গাসাগরে যাবে আর সেখানে গিয়ে কোথায় থাকবে, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে চলো, এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে আছি। 4:20 এখান থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদায় যাব। শিয়ালদা গিয়ে কীভাবে কাকদ্বীপ পৌঁছাচ্ছি আর কাকদ্বীপ থেকে কীভাবে গঙ্গাসাগর পৌঁছাচ্ছি সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। আর ঘড়িতে এখন ওই সময় 6:40। এখন আমরা মেন লাইনে আছি। এখান থেকে আমাদের ওই শিয়ালদা সাউথ সেকশনে যেতে হবে, মানে যেখান থেকে ওই ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপের ট্রেনগুলো ছাড়ে, ওদিকে যাব। আর ওখান থেকেই আমরা ট্রেন ধরবো 7:14 লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুরে ওই ট্রেনটা যাবে। আবার ওখান থেকে ওই ট্রেনটি বেরিয়ে যাবে নামখানার উদ্দেশ্যে, আর আমরা নেমে যাব কাকদ্বীপ স্টেশনে। ঘড়িতে সময় এখন ওই সকাল 6:50 মতন। আমরা একটু শিয়ালদা স্টেশনের বাইরে আসলাম, আর এখান থেকে আমরা যাব শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। ওখান থেকেই ওই আমরা নামখানার ট্রেন ধরবো। আর তোমাদেরকে একটা বলে দিই, তোমরা যারা এই ট্রেনে যাবে গঙ্গাসাগর মেলাতে, কিন্তু নামখানা পর্যন্ত কিন্তু তোমরা ডিরেক্ট ট্রেন খুবই কম পাবে, দিনে হয়তো 2 থেকে 3টে। তাই জন্য তোমরা কী করবে, যখন সার্চ করবে ট্রেন, তোমরা এখান থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করবে। লক্ষ্মীকান্তপুরে যে ট্রেনটি যাবে ওই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে, আর ওখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে সেম ট্রেন ওই ট্রেনটি নামখানার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। আর তোমরা যারা গঙ্গাসাগরে যেতে চাইছো, তোমরা চাইলে নামখানা পর্যন্তও যেতে পারো। আর তোমরা নামখানা পর্যন্ত আরেকটা অপশান আছে, তোমরা যারা নামখানা না যেতে চাইছো, কাকদ্বীপে নেমে যাবে। কাকদ্বীপ থেকেও ঘাট পেরিয়ে আমরা গঙ্গাসাগরে পৌঁছে যেতে পারো। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখানে ওই নামখানার যে ট্রেনটা উঠবো, ওটা কাকদ্বীপ পর্যন্ত নেমে যাবো। কাকদ্বীপ থেকে আবার ঘাট পেরিয়ে আমরা পৌঁছে যাবো একদম পুরো গঙ্গাসাগরে। আর তোমাদেরকে যদি ভাড়ার ব্যাপারে বলি, এই আমরা যে শিয়ালদা থেকে নামখানা, বা তোমরা যদি কাকদ্বীপ নামতে চাও, কাকদ্বীপ পর্যন্ত ট্রেনের ভাড়া পড়বে মাত্র 25 টাকা। আর ট্রেনে নেবে, আবার ওখান থেকে যে টোটোতে করে ঘাটে লট নম্বর 8-এ যাবো। আর লট নম্বর 8-এ আমরা ভেসেল পেরিয়ে যে কচুবেড়িয়া ঘাট যাব, ওখানেও কত টাকা কি ভাড়া পড়ছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব।
এখন তো মোটামুটি ডিসেম্বর মাসের শেষ, জানুয়ারি মাসের 14 তারিখে মকর সংক্রান্তির যে গঙ্গাসাগরের পূর্ণ স্নানটি আছে, তার আগে যে গঙ্গাসাগর যে মেলার প্রস্তুতি, সেই সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওটা। তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে। गाड़ी संख्या 34120 চলে আসলাম শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে, আর এখান থেকেই আমাদের নামখানা লোকাল ছাড়বে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন ঘড়িতে সময় ওই সকাল 7:10, আর আমাদের হাতে 4 মিনিট আছে। চলো তাড়াতাড়ি করে ট্রেনে ওঠা যাক। সকাল 7:14, একদম নির্ধারিত সময়ে আমাদের নামখানা লোকাল শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। আর এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ দাঁড়াবে, আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা বেরিয়ে যাবে, আর আমরা নেমে যাব কাকদ্বীপ স্টেশনে। ঘড়িতে সময় সকাল 9টা, একদম রাইট টাইমে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর এখানে এই ট্রেনটি প্রায় 20 মিনিট দাঁড়াবে, এখান থেকে আবার ওই 9:15-র দিকে বেরিয়ে যাবে নামখানার উদ্দেশ্যে, আর আমরা নেমে যাব কাকদ্বীপে। তাহলে চলো কাকদ্বীপে যাই, ওখান থেকে কী করে গঙ্গাসাগর যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। Attention please, train number 34917 अब नामखाना लक्ष्मीकांत। তাহলে ফাইনালি লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন বেরিয়ে গেল নামখানার উদ্দেশ্যে। কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল ওই সকাল 9:15। এখানে প্রায় ওই 15 মিনিট মতন লেট করলো। তবে যাই হোক, চলো এবারে সোজা একদম কাকদ্বীপে যাওয়া যাক। তো বন্ধুরা, পৌঁছে গেলাম ফাইনালি কাকদ্বীপ স্টেশনে। মোটামুটি ট্রেন ভালোই চলেছে, তাও এই যে লক্ষ্মীকান্তপুর থেকে একটু লেটে ছাড়লো বলে আমরা একটু লেটে পৌঁছালাম। ঘড়িতে এখন ওই সময় সকাল 10:30। আমাদের ট্রেন ঢুকেছিল কাকদ্বীপ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা চলে আসলাম, এখন তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্মে। ওই যে ফুট ওভার ব্রিজ আছে ওপার দিয়ে এসে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখছো, এখান থেকেই গেলে যে সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে থাকবে, আর ওই টোটোতে করে আমরা লট নম্বর 8 ঘাটে যাব। ঘাটে গিয়ে তারপর ওখান থেকে ফেরি করে নদী পেরিয়ে আমরা ওপারে গঙ্গাসাগরে পৌঁছাবো। চলো তাহলে কী করে যাচ্ছি তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো। বেরিয়ে আসলাম স্টেশনের বাইরে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, আমরা কাকদ্বীপ স্টেশনে নামলাম। এই কাকদ্বীপ হয়েও তোমরা ফেরিঘাটে গিয়ে ফেরি পেরিয়ে তোমরা ওপারে গঙ্গাসাগরে পৌঁছাতে পারো। এছাড়া তোমরা যারা মানে কাকদ্বীপে না নেমে, এই কাকদ্বীপের একটা স্টেশন পরেই আছে নামখানা স্টেশন, ওই নামখানাতেও নেমে তোমরা নামখানা থেকেও ফেরি পেরিয়ে ওই গঙ্গাসাগরে যেতে পারো। তাহলে এখন তো বেরিয়ে পড়লাম। আর এই যে রাস্তাটা দেখাচ্ছি, এই যে স্টেশন, আর এই স্টেশন থেকে যে এই যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, এখানে দেখো প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এখন এই টোটোতে করে আমরা যাব লট নম্বর 8 ঘাটে, আর ওখান থেকে লঞ্চে করে নদী পেরিয়ে আমরা পৌঁছে যাব কচুবেড়িয়া ঘাট। তাহলে চলো যাওয়া যাক।
উঠে পড়লাম টোটোতে। এখানে আজকে দেখছি প্রচুর মানুষ নেমেছে, প্রচণ্ড জ্যাম, রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। প্রায় 10 থেকে 15 মিনিট এখানে দাঁড়ালাম, তারপরে ফাইনালি টোটোতে উঠলাম। আর এখন এখানে এই টোটোতে করে যে লট নাম্বার 8 ঘাটে যাব, ভাড়া পড়বে 20 টাকা। তবে এখানে আজকে প্রচণ্ড মানুষ এসেছে বলে এক একটা টোটোতে প্রচুর টাকা করে চাইছে, তাই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, একটু জ্যামটা ক্লিয়ার হলো। অবশেষে আমরা টোটোতে উঠলাম। 20 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাবো লট নম্বর 8 ঘাটে। আর ওখান থেকে লঞ্চে উঠবো, লঞ্চ পেরিয়ে ওপারে যাব, ওপারে হচ্ছে কচুবেড়িয়া ঘাট। ওখানে গিয়ে আবার আমরা অটো বা বাস আছে, আমরা ধরে একদম পৌঁছে যাব গঙ্গাসাগরে। অন্য সময় তোমরা এরকম 12 মাস আমরা কি বলবো আর বলুন 12 মাস পৌঁছে গেলাম একদম লট নাম্বার 8 জিটি ঘাটের কাছে। এই যে মেন রাস্তা দেখছো, এখান দিয়ে আমরা আসলাম। আর এসে দেখতে পাচ্ছ আমার পেছনে প্রচুর বাস দাঁড়িয়ে আছে। ডিসেম্বর মাসের সবে শেষ, কোনো জানুয়ারি মাসের শুরু থেকে মেলাটা শুরু হবে। এখনই প্রচুর বাস দেখতে পাচ্ছ পেছনে, প্রচুর টুরিস্ট চলে এসেছে। এই যে সোজা দেখছো রাস্তাটা, প্রচুর মানুষ যাচ্ছে। এই দিকে গেলেই হচ্ছে কেন ওই লট নম্বর 8 ফেরিঘাট। লট নম্বর 8-এ চলে আসলাম টোটো করে। আর এখন ঘাট পেরোবো, তার আগে একটা দোকানে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। সেই সকাল ভোরবেলা বেরিয়েছি, এখনও কিছু খাওয়া হয়নি। এই দোকান থেকে নিয়ে নিয়েছি পরোটা, আর এখানে ঘুগনি আছে। চলে আসলাম একদম ফেরিঘাটের সামনে, আর এখান থেকে ওই সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আর এই যে রাস্তা দেখছো, এই রাস্তা ধরেই আসলাম। আর এটা হচ্ছে এখানে ফেরিঘাটের টিকিট কাউন্টার। ঢুকে পড়লাম একদম ঘাটের কাছে। আর ওই টিকিট কাউন্টার থেকে 9 টাকা করে টিকিট কেটেছিলাম, অনেকটাই এগিয়ে আসলাম। একবার দেখো এখানে ভিড়টা। অবশেষে ফাইনালি প্রায় ওই 30 মিনিটের মতন লাইনে দাঁড়ানোর পরে আমরা চলে আসলাম একদম ফেরিঘাটে। দেখতে পাচ্ছ পেছনে ভেসেল দাঁড়িয়ে আছে, আর এই ভেসেলে করে আমরা ওপারে যাব কচুবেড়িয়া ঘাটে। তাহলে চলো ভেসেলে ওঠা যাক। প্রচুর মানুষ এসেছে তোমরা দেখতে পাচ্ছ। আমরা এই লট 8 থেকে কচুবেড়িয়া ঘাট যাচ্ছি। আমাদের ভেসেলের ভাড়া পড়েছে মাথাপিছু 9 টাকা, কিন্তু এই ভাড়া মেলার সময় 3 থেকে 4 গুণ বেড়ে যায়। আর এই ভ্যাসেলের টাইম যদি তোমরা জানতে চাও, তার জন্য গঙ্গাসাগর ভ্যাসেল টাইম বলে একটি অ্যাপ আছে, ওটা ডাউনলোড করে তোমরা এই ভ্যাসেলের টাইম জেনে নিতে পারো। পৌঁছে গেলাম বন্ধুরা কচুবেড়িয়া ঘাটে। আর ওই লঞ্চে করে আমাদের এই ঘাট পেরোতে সময় লাগলো ওই 40 মিনিটের মতন। আর তোমরা দেখছো কতটা পরিমাণে ভিড় হয়েছে আজকে ডিসেম্বর মাসের ওই 28 তারিখ। আর জানুয়ারি মাস তাহলে পড়লে তোমরা ভাবছো কতটা ভিড় হবে। তাহলে তোমরা যারা এই গঙ্গাসাগর মেলার প্ল্যান করছো একটু ভেবে নিও। এই যে দেখছো এত মানুষের, একটু তো ভিড় ভ্রান্তি, একটু ধাক্কাধাক্কি এগুলো সহ্য করতে হবে। আর চলে এসেছি এখন এপারে, দেখো প্রচুর মানুষ এসেছে। ঘড়িতে সময় এখন ওই দুপুর 12:30 মতন বাজে। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে সমস্ত লাইন দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তোমরা চাইলে এইগুলো দিয়েও যেতে পারো।
আর ওই যে সোজা মানুষরা হেঁটে যাচ্ছে, একটু আগিয়ে গিয়ে ওখানে বাস স্ট্যান্ড আছে, তোমরা চাইলে বাসে করেও যেতে পারো। আর এই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর ওই যে কপিলমুনির মন্দির, সেটা ডিস্টেন্স হচ্ছে কিনা টোটাল ওই 30 কিলোমিটার, আর সময় লাগবে যেতে প্রায় ওই 1 ঘন্টার মতন। মুড়িগঙ্গা পেরিয়ে আমরা চলে আসলাম কচুবেড়িয়া ঘাটে। আর কচুবেড়িয়া ঘাট থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে রাস্তার দুই ধারে একদম টোটো, অটো, ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা চাইলে ওইগুলোতে করেও যেতে পারো। আর আমরা দেখো একটু হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনেই বাস স্ট্যান্ড আছে, তোমরা চাইলে বাসে করেও যেতে পারো। ওই চলো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। চলে আসলাম বাস স্ট্যান্ডে, আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর বাস দাঁড়িয়ে আছে। তোমরা যারা বাসে যেতে চাইছো, বাসের ভাড়াও 50 টাকা করে, আর এই যে দেখতে পাচ্ছ অটো দাঁড়িয়ে আছে, অটোর ভাড়াও 50 টাকা করে। আর আমরা ভাবলাম যে তাহলে যে কোন দুটোই ভাড়া যখন একই, তাহলে অটো করে চলে যাই। অটো করে চলে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম, ভাড়া মাথা পিছু 50 টাকা। মেলার সময় কিন্তু এই ভাড়া কিছু বাড়বে, তখন এই ম্যাজিক গাড়ি আর অটো কিন্তু চলবে না, শুধুমাত্র তোমরা বাসের পরিষেবা পাবে। টোটোতে করে প্রায় 30 থেকে 40 মিনিট সময় নিল, আমরা পৌঁছালাম এই গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের কাছে। এবার এখান থেকে আমাদের ওই 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, তোমরা চাইলে এদিক দিয়ে যেতে পারো, আর এই দিক দিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা চাইলে এদিক দিয়েও যেতে পারো। তাহলে চলো ফাইনালি সেই ভোর 4:20 ট্রেন ধরে কৃষ্ণনগর থেকে আমরা ফাইনালি এসে পৌঁছালাম এই গঙ্গাসাগর প্রাঙ্গণে। এবার এখান থেকে হাঁটা পথে আমাদের রওনা দিতে হবে একদম সোজা কপিলমুনির আশ্রমের কাছে। আর ওই কপিলমুনির আশ্রমের কাছেই তোমরা মানে কিভাবে ওই মন্দিরে যাবে, কি কি পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে, আর এই যে সঙ্গম, নদী আর সাগরের সঙ্গম, সেখানেও সে স্নান করব। যদি স্নান করার মানে এখন তো বেলা অনেক হয়ে গেছে, যদি স্নান করতে পারি আর স্নান করব, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। এই যে বাস স্ট্যান্ড, এখানেই আমরা ওই ম্যাজিক গাড়িতে করে আসলাম, এখানে আমাদের নামিয়ে দিল। আর এই রাস্তা ধরে আমাদের এখন সোজা হেঁটে যেতে হবে। মেলা একদম কাছে চলে এসছে, দেখছো প্রস্তুতি পর্ব খুবই জোরদার চলছে। এই রাস্তাতে যখন মেলা শুরু হবে এই রাস্তা ধরেই জন্য যেতে হবে। ঘড়িতে সময় ওই দুপুর 2:40 মতন বাজে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম ওই গঙ্গাসাগরের মানে এই দিকে যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই আমরা গঙ্গাসাগরে হেঁটে পৌঁছাবো। আর তার আগেই দেখো একটা আশ্রম আছে। এই রকম এই রাস্তা ধরে হেঁটে গেলে তোমরা প্রচুর আশ্রম পেয়ে যাবে। আশ্রমের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। চলে আসলাম এখন একটা আশ্রম প্রাঙ্গণের ভেতরে। চলো তোমাদেরকে দেখাই এখানে থাকার ব্যবস্থা কি আছে। অলরেডি দেখছি প্রচুর মানুষ এখানে চলে এসছে, এখনও মেলা শুরু হতে প্রায় 10-12 দিনের ওপরে বাকি আছে। দেখছো তোমরা প্রচুর মানুষ চলে এসেছে। ঢুকে গেলাম একটা আশ্রমের ভেতরে, দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার। তোমরা যদি এই মেলার সময় আসছো আগে থেকে বুক করে আসো। একটা রুম দেখাই তোমাদেরকে। এই ঢুকে পড়লাম রুমের ভেতরে, এখানে একটা বেড আছে, আর এদিকে একবার বাথরুমটা তোমাদেরকে দেখাই। এখানে একটা বাথরুম আছে পরিষ্কারই। আর পেয়ে গেছি এই ট্রাস্টের একজন সদস্যকে। দাদা এখানে রুম প্রাইস কেমন চলছে এখন? এখন সিঙ্গেল বেড হচ্ছে 800 টাকা করে, হুম। আর ডবল বেড হচ্ছে আপনার 1000 টাকা, 8 জন থাকতে পারবে। আর এই যে যখন গঙ্গাসাগর মেলা যে শুরু হবে হ্যাঁ। সেই সময় যদি কেউ আসতে যায় কি সেম রেট থাকছে? না, একটু বাড়বে, একটু বাড়বে। আচ্ছা আচ্ছা, এই যে মেলায় যারা আসবে তাদের বুকিং করতে গেলে আগে থেকে কতদিন আগে বুকিং করতে হবে? ম্যাক্সিমাম 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বুকিং করতে হবে। আচ্ছা, ওই যে 800 টাকা বলছেন ওর মধ্যে খাওয়া দাওয়া থাকবে? না, আচ্ছা, এমনি খাওয়া দাওয়াটা আলাদা। খাওয়া দাওয়া কেমন খরচ আছে এখানে? 60 টাকা করে এমনি। আচ্ছা ঠিক আছে। যোগানন্দ সেবা ট্রাস্টের ভেতরে চলে আসতাম, আর এখানেই হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। প্রচুর মানুষ এখানে বসে খাচ্ছে, তোমাদেরকে আবার দেখাই। তোমরা এই আশ্রমে যদি থাকতে চাও থাকতে পারো, আর এখানে এদের নিজস্ব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তোমরা এখান থেকে খাওয়া দাওয়াও পেয়ে যাবে। খুবই কম খরচে তোমরা এখানে চাইলে থাকতেও পারো। আর এখানেই এই আশ্রমের ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বললো যে 60 টাকার বিনিময়ে এখানে যে দুপুরের খাওয়া দাওয়া সেটা দেওয়া হয়, তোমরা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা যারা এই গঙ্গাসাগর মেলার সময় আসবে, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এই কন্ট্যাক্ট নাম্বারে আগে থেকে বুক করে আসবে। এখন তো ভাড়া 800 থেকে 900 টাকা বলছে, কিন্তু মেলার সময় তোমরা যারা আসবে এই ভাড়াটা একটু বাড়বে, তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে এই প্রভুর সাথে আমি একটা
নাম্বার দিয়ে দিচ্ছি, প্রভু নাম্বারটা বলে দেবে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো। প্রভু নাম্বারটা একটু বলবেন। আচ্ছা 896799515130। আচ্ছা, যেমন কি তোমাদের আশ্রমটা দেখালাম, ওই আশ্রমে তোমরা সিঙ্গেল বেড, ডবল বেড পেয়ে যাবে। এমনকি তোমরা যারা বাসে আসছো, পুরো বাসের যে সমস্ত সদস্যরা থাকবে, প্রচুর মানুষ ওখানে থাকার ব্যবস্থা আছে, বড় হলরুমও আছে। আর ওখানে তোমরা যদি চাও রান্নাবান্না করে খেতে, রান্নাবান্না করার ব্যবস্থা আছে। এছাড়াও ওখানে তোমরা 60 টাকার বিনিময়ে দুপুরবেলা মিল পেয়ে যাবে। আর যারা চাইছো যে আশ্রমে না থেকে একটু এই গঙ্গাসাগরে এসে লাক্সারিভাবে থাকবে, তোমরা লাক্সারিভাবে থাকার জন্য বিভিন্ন রিসর্ট পেয়ে যাবে। তেমন একটা রিসর্ট দেখলাম, ভেতরে আর যাচ্ছি না, তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আগে থেকে বুক করে আসতে পারো। এই দেখছো তোমরা দাস গেস্ট হাউস। এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা একদম গঙ্গাসাগর প্রাঙ্গণে পৌঁছে যাবো, যেখানে কপিল মুনির আশ্রম আছে। তার আগেই হচ্ছে এখানে এই দাস গেস্ট হাউস। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা চাইলে এই নাম্বারে বুকিং করে আসতে পারো। বাস স্ট্যান্ডের কাছে যেখানে আমাদের ওই ম্যাজিক গাড়িতে করে আসলাম, ম্যাজিক গাড়ি নামিয়ে দিল। আর যে রাস্তা ধরে আমরা এখন সোজা ওই কপিল মুনির আশ্রমের দিকে যাচ্ছি, রাস্তার দুধারে অজস্র গেস্ট হাউস বলো, আশ্রম বলো, মানে সস্তায় তোমরা যারা থাকতে চাও আশ্রম আছে। এছাড়া তোমরা যদি একটু লাক্সারিভাবে থাকতে চাও, বিভিন্ন গেস্ট হাউস আছে। সমস্ত জায়গায় তো আর ঢোকা সম্ভব নয়, বাইরে থেকে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যদি মেলার সময় আসছো আর এখানে থাকতে চাও, ওই নাম্বারে আগে থেকে কন্ট্যাক্ট করে নিও। মেলার সময় একটু দামটা বেশি থাকে। হ্যাঁ, অবশ্যই মেলার সময় তোমরা একটু মনে রাখবে, মেলার সময় আসবে কিন্তু একটু দামটা বেশি থাকবে, সেই জন্য কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আগে থেকে কল করে নিও। এখন আমরা হেঁটে হেঁটে অনেকটাই আগেই আসলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো একদম কপিলমুনি আশ্রমের কাছে। তাহলে চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর চারিদিকে এনভায়রনমেন্টটা কিন্তু খুব সুন্দর করা, মানে পরিষ্কার। হ্যাঁ, একদম রাস্তাঘাটটাও তোমাদেরকে দেখাই। এই মেলার জন্য একদম পুরো পরিষ্কার চারিদিকে রাস্তাটা মনে হয় একদম পুরো নতুন হয়েছে, দারুণ লাগছে। তবে আমরা সেই ভোরবেলা তো বেরিয়েছি, এখন ঘড়িতে অলমোস্ট ওই 3টের মতন বেজে গেছে, আমরা এখনও গিয়ে পৌঁছাইনি। তোমরা যারা মেলায় আসবে, মেলার সময় আসবে, একটু হাতে সময় নিয়ে শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেনগুলো একদম সেই ভোরের দিকে ছাড়ছে সেগুলো ধরার চেষ্টা করবে, তাহলে মেলা প্রাঙ্গণে তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই রাস্তার পাশে আরেকটা পেয়ে গেলাম, মা কালী পান্থনিবাস, একদম কপিলমুনির আশ্রমের কাছে। এই ঢুকে পড়লাম, সুন্দর বেশ, এরকম সিঁড়ি আছে। চলো একটা রুম তোমাদের দেখাই। উঠে পড়েছি, এই সিঁড়ি ধরে ওপরের দিকে যাচ্ছি, একদম নতুন হয়েছে। মা কালী পান্থনিবাসের ভেতরে ঢুকে গেলাম, চলো একটা রুম দেখাই। এই হচ্ছে এখানে রুম, এখানে বেড আছে, তোমরা যারা আসছো আরামসে এখানে দুজন শুতে পারবে। আর এদিকে দেখো বাথরুম আছে, বাথরুমটাও বেশ বড়সড় পরিষ্কার। আর এখানে এই রুমের দাদাকে পেয়ে গেছি, দাদার মুখ থেকে একটু ভাড়াটা শুনে নেব। রুমটা দেখলাম, এই রুমের এখন ভাড়া কেমন? এখন 1500 টাকা ভাড়া। আচ্ছা, যারা মানে গঙ্গাসাগর একদম পিক টাইমে আসবে, যে টাইমে যে জানুয়ারি মাসের 13 তারিখ 14 তারিখ, তখন কেমন ভাড়া হবে? এখন ভাড়া হতে পারে 2000 টাকার উপরে হতে পারে, কিন্তু হচ্ছে তখন রুম পাওয়া যাবে সম্ভব না, অনলাইন থেকে বুকিং করতে হবে। আচ্ছা, এই গঙ্গাসাগর মেলার সময় যারা আসবে অবশ্যই আমি ডিসপ্লেতে নাম্বারটা দিয়ে দেবো, এই নাম্বারে তোমরা বুক করে আসতে পারো। এই হোটেলটা তো সবে তৈরি হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, আর একদম আশ্রমের একদম কাছাকাছি। তোমরা চাইলে থাকতেই পারো, আমি নাম্বার দিয়ে দিলাম, নাম্বারে তোমরা যোগাযোগ করে আগে থেকে বুক করে নিও। ফাইনালি বন্ধুরা, আমাদের সেই যে ম্যাজিক গাড়ি যেখানে নামালো, সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা প্রায় ওই হাঁটলাম 15 থেকে 20 মিনিটের মতন, যেহেতু আমরা তোমাদের অনেকগুলো গেস্ট হাউস দেখাতে দেখাতে আসলাম। অবশেষে আমরা ফাইনালি এসে পৌঁছালাম গঙ্গাসাগরের সেই একদম পুরো যে বঙ্গোপসাগর আর গঙ্গার মিলনস্থলে, সেই কারণে এই জায়গাটার নাম গঙ্গাসাগর। সেই মিলনস্থলে এসে পৌঁছালাম। চলো দেখাই তোমাদেরকে একবার ঘুরিয়ে যে এই পবিত্র জায়গায় কত মানুষ এসে স্নান করছে। এই যে দেখো কত মানুষ এই জায়গায় স্নান করছে, আর জায়গাটা দেখছো তোমরা কতটা বিরাট একটা এলাকা। এখানে কিছুক্ষণ টাইম কাটাবো, আবার তোমাদেরকে নিয়ে যাব একদম যে কপিল মুনির আশ্রম আছে সেই আশ্রমের দিকে। জায়গাটা দারুণ। এখন দেখতে পাচ্ছ ডিসেম্বর মাসের, আজকে হচ্ছে 28 তারিখ, একটু ফাঁকা,
কিন্তু জানুয়ারি মাস যেই শুরু হয়ে যাবে, জানুয়ারি মাসের 1-2 তারিখ থেকে প্রচুর মানুষ আসবে এই জায়গায়। আর এই জায়গায় তোমরা যদি মানে মেলার সময় আসো তো প্রচুর ভিড় হবে। এই গঙ্গাসাগর মেলা 2026 জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যায়। তবে এখানে যে মেইন দিন অর্থাৎ স্নান করার যে দিনটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে কিনা জানুয়ারি মাসের 14 তারিখ অর্থাৎ মকর সংক্রান্তির দিন। সেই দিনকে এখানে লাখো লাখো পুণ্যার্থীর সমাগম ঘটে এই মিলনস্থলে পুণ্য অর্জন করার জন্য। তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আসো এই মকর সংক্রান্তির দিনে এই জায়গায় এসে পুণ্য স্নান করার জন্য। তবে যারা আসবে এই জায়গায় এসে আগে থেকে রুম টুম যারা বুক করে নিলে খুবই ভালো হয়, কারণ সেই দিনে এখানে এত পুণ্যার্থীর সমাগম ঘটে যে এই জায়গায় আমরা যে জায়গায় এখন হাঁটছি সেই দিনে এই জায়গায় এইভাবে হাঁটাও যাবে না, প্রচুর মানুষ আছে এই জায়গায়। আমরা চলে এসেছি একটু আগে আগে খালি খালিতে তোমাদেরকে এই যে গঙ্গাসাগর মেলার যে প্রস্তুতি পর্ব সমস্তটাকে একটু ঘুরে দেখানোর জন্য। তাহলে এই যে গঙ্গাসাগরের পূর্ণ স্নান কমপ্লিট হয়ে গেল, একদম গঙ্গা আর বঙ্গোপসাগরের মিলনস্থলে স্নান করে নিলাম, একদম পুরো একদম ফ্রেশ লাগছে এখন। এবার যাব সোজা কপিলমুনির আশ্রমে, আর কপিলমুনির আশ্রমটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে গঙ্গাসাগরে আসার সময় যে রাস্তার দুধারে তোমাদেরকে দেখালাম যে প্রচুর গেস্ট হাউস ভবন আছে, ওগুলো তো টাকা দিয়ে থাকতে হবে। আর তোমরা যারা একদম বিনা পয়সায় থাকতে চাইছো, দেখো এই যে মেলা প্রাঙ্গণে প্রচুর এরকম ছোট ছোট তাঁবু মতন তৈরি হচ্ছে। তোমরা চাইলে এইসব জায়গাতে এসে থাকতে পারো। তবে এইসব জায়গাগুলো আশা করছি যে জানুয়ারি মাস শুরু হলে এইসব জায়গাগুলো পুরোপুরি একদম পুরো ফিল হয়ে যাবে। দেখুন এখন একদম পুরো জোর কদমে কাজ চলছে এখানে। স্নান সেরে এই রাস্তা ধরে আমরা হেঁটে আসলাম, আর এই রাস্তা ধরেই এগিয়ে গিয়ে পড়বে কপিলমুনির আশ্রম, সেই দূরে তোমরা দেখতে পাচ্ছ। আর মেলার প্রস্তুতি দেখতে পাচ্ছ খুব জোর কদমে চলছে। এই যে আশ্রম যাওয়ার দুদিকে রাস্তাতেই প্রচুর দোকান আছে। আর এখন হেঁটে হেঁটে পৌঁছে যাব আমরা কপিলমুনির আশ্রমে। আমরা যেখানে স্নান করলাম ওখান থেকে ওই কপিলমুনির আশ্রমে হেঁটে যেতে সময় লাগবে ওই 10 মিনিটের মতন। তোমরা চাইলে এখানে টোটো আছে, টোটো করে যেতে পারো। তবে মনে হয় না যে যখন এই গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাবে অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ থেকে, তখন কিন্তু এখানে টোটো অটো কিছুই চলবে না, তোমাদেরকে পুরোটাই এখানে এসে পায়ে হেঁটে ঘুরতে হবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম মন্দির প্রাঙ্গণে। এই আমার সামনেই মন্দির। আর তোমরা যারা চাইছো যে এই মন্দিরে পুজো দেবে, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এখান থেকে প্রসাদ পাওয়া যায়, তোমরা এখান থেকে প্রসাদ সংগ্রহ করে এই মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। পৌঁছে গেলাম একদম পুরো কপিলমুনির মন্দিরের সামনে। চলো তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে কিনা সেই গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম। এটি হচ্ছে কিনা আমাদের হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান। দেখো এখনই ডিসেম্বর মাসের আজকে 28 তারিখ, প্রচুর মানুষ এসেছে। আর এই জায়গায় জানুয়ারি মাস শুরু হয়ে গেলে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটবে, তাই আগে আগেই চলে আসলাম। আর তোমাদেরকে দেখো মন্দিরটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরের ওপরে এখন কাজ চলছে। এই সুন্দর কপিলমুনির মন্দির। আর এই কপিলমুনির মন্দিরের পাশেই আছে নাগা সাধুদের আখড়া। দেখো প্রচুর সাধুরা বসে আছে। এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখো কত সুন্দর মন্দির, অনেক দেবতাদের মূর্তি আছে। প্রথমেই আছে এখানে নরসিংহদেব, তারপরেই আছে এখানে রাধাকৃষ্ণ, তারপরে এখানে আছে হনুমানজি। আর এই সেই কপিলমুনি।
মানুষ এখানে পুজো দিচ্ছে। মন্দির দেখে বেরিয়ে পড়লাম। ভেতরে আমাদের দেবদেবতার প্রচুর মূর্তি আছে, তোমরা যারা আসবে ভেতরে ঘুরে দেখবে। ভেতরটা একদম পুরো শান্ত পরিবেশ, খুবই ভালো লাগলো ভেতরে। আর ভেতরেই বসে আছে কপিলমুনি। এই দেখো মন্দিরের পরিবেশ, আর বাইরেটা এতটা সুন্দর। এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে, জ্বালিয়ে যে যার মনস্কামনা এখানে জানাচ্ছে। খুব সুন্দরভাবে কপিলমুনির মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আবার বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে পড়লাম। আর এখন টোটোতে করে সোজা চলে যাব বাস স্ট্যান্ডে। আর এই মন্দির থেকে যে বাস স্ট্যান্ডে আমরা নেমেছিলাম সেই বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে আমাদের ভাড়া পড়ছে 20 টাকা করে। স্ট্যান্ড যাওয়ার আগে আমরা একটু নামলাম ভারত সেবাশ্রম সঙ্গে। তোমরা চাইলে এই ভারত সেবাশ্রম সঙ্গেও থাকতে পারো। এই যে গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্গটাও বিরাট এলাকা জুড়ে, তোমাদেরকে আবার দেখাই। এই দেখো প্রচুর এখানে রুম আছে, থাকার ব্যবস্থা আছে। এই ভারত সেবাশ্রম সংঘটি ওই যে কপিলমুনির আশ্রম আছে ওখান থেকে পায়ে হাঁটা পথে ওই 5 থেকে 7 মিনিট তোমাদেরকে দেখিয়ে দিলাম। পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। এখান থেকে ম্যাজিক গাড়ি বা বাস যে কোনো একটা ধরে আমরা পৌঁছে যাব কচুবেড়িয়া ঘাট। তাহলে এবারে বাড়ি ফেরার টাইম। তাহলে এই একদিনেই হচ্ছে কিনা আমরা গঙ্গাসাগরে কী করে আসলাম, কি কি জায়গায় ঘুরলাম, সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর যে যখন এই গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাবে তখন তো এই জায়গা প্রচুর ভিড় হয়ে যাবে। তোমরা যারা চাইছো এখানে মেলার সময় আসবে, যে সমস্ত গেস্ট হাউসগুলো দেখালাম, আশ্রম দেখালাম, অবশ্যই আগে থেকে কল করে রুম বুক করে তারপরে আসো। আর যে ভ্যাসাল যে আছে, ভ্যাসালের টাইম তোমরা যদি জানতে চাও তাহলে এই গঙ্গাসাগর ভ্যাসালের একটি অ্যাপ আছে, তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিও। প্রতিদিন এখানে এই যে ভ্যাসেল চলাচল টাইমটা আগোপিছু হয়, তোমরা একবার দেখে নিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তাহলে ভিডিওটা এখানেই রাখছি। আবার দেখা হবে কোনো একদিন নতুন জায়গা, নতুন গন্তব্য। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।